আজকে সারাদিন আমরা অফিসে কাজ করছি, ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহ অন্যান্য যাবতীয় কাজ। আমার সাথে ফুল কমিশন ছিল, রেজিস্ট্রার মহোদয় ছিল, প্রক্টোরিয়াল বডির সমস্ত সদস্যরা ছিল। তাদের সামনে আমি লিখে 2 বার ওনাকে পড়ে শুনিয়েছি এবং আমার পড়ে শোনানোটা ওই উপস্থিত নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট সবাই, প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা সবাই শুনছে। 2 একজন অতিথিও ছিল, তারাও শুনেছেন। আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে শোনাচ্ছি। এখানে হলো যে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে উনি যে পরামর্শ দিয়েছেন সেটি হলো প্রত্যেক প্যানেলের 2 থেকে 3 জন করে সম্মিলিতভাবে একটা অঙ্গীকারনামা পেশ করবেন। কার কাছে? আমাদের নির্বাচন কমিশনের কাছে। সেই অঙ্গীকারনামায় যে পয়েন্টগুলো থাকবে 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো সাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই। 2 নম্বর পয়েন্টটা থাকবে সাকসু ইলেকশন জাতীয় নির্বাচনের কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না। 3 নম্বর হলো সাকসু নির্বাচনকালীন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না। আমরা অঙ্গীকার করিতেছি এই মর্মে যে বলেই 3টা পয়েন্ট থাকবে। স্বাক্ষর যারা করবেন উইথ ডিটেইলস, তাদের নাম, তাদের মোবাইল নাম্বার, তাদের যে পদে তারা কন্টেস্ট করতেছে সেই পদ, এই সব সহ স্বাক্ষর করবে করে এই অঙ্গীকার। সব পয়েন্ট আমি ক্রসিং এ কিন্তু আজকে পার্টিসিপেট করব। হ্যাঁ, এই যে অঙ্গীকারনামাটা, এটা আমাদের নির্বাচন কমিশনকে দিলে ওনারা ইমিডিয়েটলি এটা আমাদের রেজিস্ট্রারকে দিবেন। রেজিস্ট্রার এইটাকে প্রধান নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠাবেন। এরপরে যেটা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করছেন এইভাবে, শোনো সাইডটাকে আমি কথা বলবো না, আগেই বলছি। উনি আশাবাদ ব্যক্ত করছেন আমরা যদি এই করি তাহলে সাকসু নির্বাচন করতে পারা যাবে, কোনো বাধা নেই। এখন বল তোমাদের কোঠে। আমি তো শুধুমাত্র স্যার আমার নিজের ড্রাইভারটা নিতে পারি, যে আমার মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, এই নির্বাচনে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে এগুলা ঘটে, এটা আমি নিজে দিতে পারি স্যার। একজন প্রতিনিধি হিসাবেও হয়তো দিতেও আমি আমার নিজে, কিন্তু আর একজন আমার সহপাঠী কি করবেন না করবেন না এইটা দায়ভার তো আমার নেওয়া সম্ভব না। এই জন্য আমি মনে করি যে হয়তো আপনি প্যানেলের প্রতিনিধি হিসাবে বা স্বতন্ত্র যারা নির্বাচন করবেন তার স্টেটমেন্ট নেওয়া যেতে পারে, কিন্তু আমি সকলের ড্রাইভার নেওয়া এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো ইন্ডিভিজুয়াল স্যার। এই জায়গাটা ক্লারিফাই করলে ভালো হবে। আর স্যার আরেকটা বিষয় স্যার, যে এখানে আমরা প্যানেলের বাইরে মানে আমাদের থেকেও তো বাইরে অনেক কিছু ঘটতে পারে, অনেকে এসে অনেক তো শক্তি আছে স্যার যারা বিভিন্ন সময় দেশকে স্থিতিশীল করতে চায়, তাদের দ্বারা কোনো কিছু হলে সেটার দায়ভার আমরা কেন নেব? এবং মানে নির্বাচন তো স্যার আপনারা কথা দিচ্ছেন যে যেভাবে হোক আপনারা নির্বাচন করবেন, তো কেউ দায়ভার নিলে সেটা আপনারাও নেবেন, আমরা স্টুডেন্টরা কেন দায়ভার নেব? আমরা দায়ভার নিতে পারছি না স্যার। আচ্ছা, আমি আবারও বলছি, আজকে আমি কোনো ক্রসিং এ যাব না, কোনো প্রশ্নের উত্তর শোনো না, এটা তোমরা আমাকে বাধ্য করবে না। আমরা গত রাতের কনক্লুডিং রিমার্ক যেটা ছিল যে তোমাদেরকে মেসেজটা দেওয়া হবে, তোমরা তার মুখ থেকে শুনবে। তোমরা এটা শোনো নাই, আমি লিখে নিয়ে আসছি। যারা ওখানে উপস্থিত ছিল তাদের সামনে ওনারা বলছেন আমি লিখেছি, পড়েছি। সবাই যখন এটা বলছেন যে শিক্ষার্থীদেরকে আপনারা পড়ে শোনান, ভাইস চ্যান্সেলর বলছেন, তারপর আমি তোমাদের কাছে এসেছি। এখন শোনো, তোমাদের যে প্রশ্নগুলো, এখন শোনো, আমরা এখানে প্রশাসনের সাথে
স্যার প্রশাসনের সাথে ক্রসিংয়েও যাচ্ছে না, কোনো ধরনের ইয়াতে যাচ্ছে না। আমরা সুন্দরভাবে বলতেছি স্যার, যেহেতু ওনারা চেয়েছেন আমাদের দিতে কোনো আপত্তি নাই, তবে যেরকম আগে পরে বিভিন্ন কনসিকুয়েন্স বলা হয়েছে এই ধরনের ট্র্যাপে আপনারা কাইন্ডলি আপনাদের শিক্ষার্থীদেরকে ফেলবেন না, কারণ আমি তো স্যার সবার দায়িত্ব নিতে পারবো না, এটা তো পসিবল না। এটা আপনারা আমাদেরকে এই সুরক্ষাটুকু দিবেন যে ঠিক আছে তুমি যে তোমার কাজটা সুন্দরভাবে করো, এবং 9,000 শিক্ষার্থী যদি তার কাজটা সুন্দরভাবে করে তাহলে তো ভালো। কেউ যদি অপরাধ করে সে সাকসুর জন্য করুক আর এমনি করুক, তো তাকে তো শাস্তি বিষয়ের উপর আনতেই পারে, শাস্তির আওতায়। এইটা হবে স্যার। আচ্ছা, এটার উত্তর কিন্তু তোমাদের এটা প্রশাসনের কাছে যেতে হবে, বাইরের বিষয়টার দায়িত্ব আমরা নিতে পারবো না স্যার। না, শোনো, এটা কিন্তু তোমাদের কাছে গতকাল আমরা এই পয়েন্টটা রেজ করেছি যে গতকাল সম্ভবত তিনটায় আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ইন্টেলিজেন্সের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে নির্বাচন কমিশন, প্রক্টোরিয়াল বডি এবং আমরা একটা যৌথ সভা করেছি। সেই যৌথ সভায় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ে এবং নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সুন্দর রাখা যাবে, এখানে আমরা কি চাইব এবং জেলা এবং পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট অন্যান্য বডি কিভাবে সহায়তা করবেন আমাদের মধ্যে কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওইটা নিয়ে আমরা ওয়ারিড না। ওয়ারিড হলো যে গত রাতেই নির্বাচন কমিশন থেকে যে পত্রটা পাওয়ার পরে তোমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে, সেইটার প্রেক্ষিতে তোমরা যেমন কনসার্ন হয়েছো আমরা কনসার্ন হয়েছিলাম। সেই পয়েন্টে আজকে নির্বাচন কমিশনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ওনারা দেখা করছেন, আমাদের এপিলটা প্লেস করছেন। তার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার উনি যে পয়েন্টগুলোকে কগনিজেন্সে নিয়ে অঙ্গীকারনামা পেশ করতে বলছেন সেটাই তোমাদেরকে পরিশোনানো হলো। একটু বলি স্যার, জিনিসটা হলো আপনি বলছেন যে অঙ্গীকার সাইন করো প্যানেলের প্রতিনিধিরা 3 জন যারা স্বতন্ত্র হয়ে তারাও করবে, সমস্যা নেই। না স্যার আরেকটা শর্ত স্যার এখানে ইস্যুটা হচ্ছে স্যার আপনারা যে বলতেছেন যে আমরা অঙ্গীকারনামায় সাইন করব, এখন আমি আজকে হচ্ছে একটা স্বতন্ত্র প্যানেলের প্রার্থী, সাধারণ বিষয় প্রার্থী, এখন আমার তো কোনো দল নাই স্যার। এখন ঘটনা হচ্ছে আমি আমার ড্রাইভারটা নিতে পারবো, হয়তো আমি আমার প্যানেলেরও কিছুটা ড্রাইভার নিতে পারবো, কিন্তু এখন অন্য জায়গা থেকে কেউ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করবে কি করবে না এটা তো স্যার নিশ্চিত করা দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্যার। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করবে? আচ্ছা, আমি যে এতক্ষণ বুঝালাম এটা কি ক্লিয়ার হয় নাই? কেন হয় নাই? এটা হলো একটা অঙ্গীকারনামা দিতে হবে। এটা কোনো অঙ্গীকারনামা না স্যার, এটা হচ্ছে আমাদেরকে বলির কথা বানানোর একটা প্রক্রিয়া স্যার। আমি বলি আপনারা প্রশাসন স্যার, অঙ্গীকারনামা দিলে আপনারা দিবেন, কিছু হলে ড্রাইভার আপনারা, আমরা কেন ড্রাইভার? তাহলে তো তোমাদের কথাগুলো তার কাছে শোনার দরকার ছিল। আপনারা আমাদেরকে শোনো সন্তান বলেন স্যার, সন্তানদেরকে ট্রাফিক বেঁধে যাচ্ছেন স্যার, এটা কোনো শোনো, আমি বলি, আমি জাস্ট আই এম প্লেইং মাই রোল অ্যাজ মিডিয়া, তোমাদের এটা মানতে হবে। উনি যা বলছেন আমি তোমাদের সামনে প্লেস করলাম, এবং রিগার্ডিং সাকসু আমি জানি আমার কতটুকু করণীয়। কালকে আমরা এই জায়গায় এসছি, তোমরা যখন বলছো স্যার দাবিটা প্লেস করেন, আমি করেছি। উনি কি বক্তব্য দিবেন আমিও বলেছি, তোমরা ওনার কাছ থেকেই শুনবে। আজকে তোমরা এখানে আসছো, উপরে যাও নাই। আমি তখন বলছি যে ওরা তো নিচের থেকে শুনতে চায়। এরপরে উনি যেগুলো বলছেন আমি নিজের হাতে সেগুলো স্যার লিখছি। আপনি আন্তরিক না, মানে আপনি আমাদের অভিভাবক না, ওনারা কি দিচ্ছে সেটা আপনি ভেবে চিন্তে নিবেন না, এটা আমি কিভাবে নিচ্ছি এটা আপনি তোমার কেন মনে হলো যে আমি অভিভাবক? তাহলে স্যার এগুলো আপনি কিভাবে গ্রহণ করলেন? স্টুডেন্টরা আমরা তোমাদের প্রত্যাশা অনুযায়ী ভাইস চ্যান্সেলর ওখানে গিয়ে যে কথাগুলো আমাকে বলছেন, সিম্পলি আই হ্যাভ রিটেন। তোমাদের ওনার মুখ থেকে শোনার কথা শুনো নাই, এখানে শুনবা। আমি লিখিতটা নিয়ে এসে জাস্ট পাঠ করেছি। এখানে অভিভাবকত্বের বিষয়টা আসলো কেন? আবার কোশ্চেন করতেছ? হ্যাঁ, শোনো, যে পত্রটা এসছে
সেইটার থেকে অবমুক্তির জন্য তোমাদের এই অঙ্গীকার নামাটা দরকার। স্যার একটা কোশ্চেন স্যার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা অঙ্গীকার নামার পরে সাইন করলাম, এখন সাইন করার পরে পরবর্তীতে আমরা যারা প্রার্থীরা সাইন করেছি তাদের বাইরে মানে আমরা এখানে কোনোভাবে যুক্ত না এরকম আমরা একটা হলো, কিন্তু অন্য একটা এনার্জি সৃষ্টি হলো, তার দায়ভারটা স্যার কারণ শোনো, আমি আবারও বলছি, যদি করতেছে না, আমরা সাইন করতেছি মানে ড্রাইভার আমাদেরই হবে। হ্যাঁ এই জায়গাটা চলে আসতে তাহলে প্রশাসনের কাছ থেকে আচ্ছা, এখানে মিডিয়ার সামনে কথা বলতেছি, কথা কনসাইজ হবে, কথাগুলো বুঝার মতো যেন হয়। তোমরা ঘুরে ফিরে অন্যদিকে নিচ্ছ। আমাদের প্রথম অন্তরায় আজকে এখানে বসার পিছনে হলো, শোনো, প্রধান অন্তরায় হলো যে একটা চিঠি আসছে যেটার কারণে আমরা কনসার্ন হয়েছি। ওই চিঠিটা হলো প্রথম কনসার্ন। ওইটা যদি আমাদের অবমুক্তি দিয়ে দেয়, আমাদের পেরিফেরিতে তো আমরা মেজার্ড ওয়েতে অলরেডি সেটেল করে ফেলেছি। আমাদের আইন শৃঙ্খলা সব ব্যাপারে তো আমাদের সেটেল হয়েছে। স্যার একটা কোশ্চেন স্যার, একটু আমরা জানতে পেরেছি যে আপনাদের কাছে 4 তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে কল আসছিল, চিঠি আসছিল, 5 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছিল, 6 তারিখ সিআইডি থেকে আসছিল, 7 তারিখ এনএসআই থেকে আসছিল। এই 4 দিন এই তথ্যগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে জানানো হয়নি কেন? এগুলো লুকিয়ে রাখছিলেন। এই প্রশ্নের, শোনো, এই প্রশ্নের উত্তর, এবং স্যার আমরা জানছি ডিজি স্যারের কাছে কল আসছে, ডিজি স্যার কেন জানায় নাই? তিনি কেন আমেরিকায় যায়? তিনি কেন ঢাকায় যায়? এই উত্তরটা উনি দিত, উনি দেখ তোমাদেরকে উত্তর। এটাতে আমার উত্তর দেওয়ার কোনো অধিকারও নাই, আমি জানি না। তোমরা তো আবার, এই শোনো, তোমরা